ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি এশারের নামাজের ওযু দিয়া একদিন দুই দিন নয়, এশারের নামাজের ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? আপনি কয় বছর পড়ছেন? খবর আছে কয় হুজুর আসরে ওযু করলে মাগরিবেই তো থাকে না, রাতের বেলা তো দূরেই থাকলো। ইমাম আবু হানিফা 40 বছর নামাজ পড়েছেন এশারের ওযু দিয়ে। কোনো বাড়িতেও যদি যাইতেন উনি নামাজ, উনি ওই দেখা যাইত কোনো বাড়িতে গেলেও উনি ঘুমাইতেন না। কোনো রাত্রিতে মাসলা বের করতে করতে রাত পার করে দিতেন, কোনো রাত্রিতে মাসলা লিখতেন, কোনো রাত্রিতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, কোনো রাত্রিতে নামাজরত অবস্থায় সময় কাটায় দিতেন। একদিন উনি ঘোরার জন্য সফর করতে গেছেন ওনার একটা ছাত্রের বাড়িতে। ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ। ওনার একটা ছাত্রের নাম কি ছিল? আবু ইউসুফ। এবার যখন ইমাম আবু ইউসুফের বাড়িতে ইমাম আবু হানিফা মেহমান হয়েছেন, যখন মেহমান হয়েছেন রাতের বেলায় তার মেয়ে ইমাম ইউসুফের আবু ইউসুফের মেয়ে ওযু করার জন্য বদনা ভর্তি করে ইমাম আবু হানিফার ঘরের সঙ্গে সামনে একটা পানির পাত্র দিয়েছে। কিন্তু উনি দেখলেন সকালবেলায় ফজরের নামাজের যখন আজান হয়ে গেল ইমাম আবু হানিফা ওযু করলেন না, ওযু বাদ দিয়ে উনি মসজিদে সোজা উঠে চলে গেলেন। সকালবেলায় মেয়ে বাপকে জিজ্ঞেস করলেন, আব্বা আপনি যে হুজুরের এত প্রশংসা করেন, গত রাত্রিতে খাবার দিলাম, একজন মানুষকে 3 জনের খাবার দিয়েছিলাম, দেখলাম একাই 3 জনের খাবার ডিশ ভর্তি খাবার খেয়ে ফেলছে। কিন্তু বুজুর্গ মানুষ তো এত বেশি খায় না, কম খায়। পেটকে কয় ভাগে খাওয়া লাগে? 3 ভাগে। 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, আর 1 ভাগ কি থাকবে? খাবার। কিন্তু আমরা কয় ভাগে খাই? আমরা পুরাটাই কি করি? খাই। এরপরে চিন্তা করি যখন অসুবিধা হয় পেটের, ওই সময় মনে হয় যে হারে, ওই সময় হয়তো তাকে একটা ঔষধ খাওয়ার জন্য দেওয়া হয়, তখন বলে যে আরে ভাই ওষুধ খাওয়ার জায়গা থাকলে কি আমি খালি রাখলাম নি আবার? তার মানে একবারে টুটি পর্যন্ত আমরা কি করি? খেয়ে ফেলি আমরা। ইমাম আবু ইউসুফ ডাকতে বললেন, হুজুর আপনার ব্যাপারে আমার মেয়ে 2টা প্রশ্ন করেছে। 1 নাম্বার প্রশ্ন, গত রাত্রিতে আপনার খাবার দিয়েছিল 3 জনের খাবার, কিন্তু আপনি একাই 3 জন মানুষের খাবার খেয়ে ফেলেছেন। 2 নাম্বার প্রশ্ন হলো, আপনাকে ওযু করার জন্য পানি দিয়েছিল, কিন্তু আপনি ওযু করার জন্য পানি তো দিয়েছিল, আপনি তো ওযু করেন নাই, তায়াম্মুম করে কি আপনি মসজিদে গেছেন? জবাব দেন, তাছাড়া কিন্তু ভক্তি আমার উঠে যাবে। ইমাম আবু হানিফা ডাকতে বলল, ইমাম আবু ইউসুফকে ডাকতে বলল, শোনো, গত রাত্রিতে যখন তুমি আমার সামনে তোমার বাড়ির খাবার পরিবেশন করেছিল, যখন আমার সামনে খাবারের পাত্রটা নিয়ে আসছো, আমি তাকায় দেখলাম তোমার বাড়ির হালাল খাবার, তোমার বাড়ির হালাল খাবারটা আল্লাহর রহমত বরকত দিয়ে যেন ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি যখন দেখলাম তোমার বাড়ির খাবার এত রহমতের খাবার, চিন্তা করলাম এই খাবার খেয়ে যত ইবাদত করব, হালাল খাবার খেয়ে ইবাদত করলে আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা বাড়ে না কমে? হালাল খাবার খেয়ে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, ইবাদতে মজা পাওয়া যায়। এই জন্যই চিন্তা করেছি আমি যা খাবার সামনে আছে সবগুলো খাবার আমি নিজে খেয়ে ফেলবো। তোমার ওই রাত্রিতে তোমার বাড়ির খাবার খেয়ে সারা রাত ঘুমাই নাই। কোরআন শরীফ থেকে একটা আয়াত থেকে 100টা মাসলা আমি বাহির করেছি। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আমার আর ওযু যায় নাই, ওই কারণে আমার আর বদনার পানি দিয়ে ওযু করতে হয় নাই। তাহলে বলেন, সারা রাত নামাজ পড়েছেন, সারা রাত ইবাদত করেছেন, আল্লাহর ধ্যানে কাটাইছে, আমি আর আপনি কি করি? ইমাম সাহেব কোন সূরা পড়লো এটাই অনেকে কিন্তু জানে না, ঠিক কিনা বলেন? একটু যদি ইমাম সাহেবের কেরাত লম্বা হয়, পিছন থেকে খালি কুতুর কাতুর। ইমাম সাহেব একটু যদি বৈঠকে দেরি করে, পিছন থেকে একটু সিগন্যাল দেয়, ইমাম সাহেব আমার হয়ে গেছে, আপনি সালাম ফিরেন না কে?
কোন সূরাতে নামাজ পড়লো তাও জানি না। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায় ভুল করে, লোকমা দেওয়ার মানুষ নাই। একদিন এক মুসল্লি লোকমা দিছে, ইমাম সাহেব 3 রাকাত পড়ে বসছে। ওই সময় সমুদ্রের ভিতরে ওই সময় আগুন জ্বলে, ওই সময় দেখবেন বাতাস হয় কিন্তু গরম বাতাস প্রবাহিত হয়। যখন দেখবেন বাতাস গরম, ওই সময় মনে করবেন মানুষের জুলুম, অত্যাচার, গুনাহ এগুলো বেড়ে গেছে। পাহাড়ের গুহার মধ্য থেকে আগুন বের হচ্ছে। ওই সময় খলিফা হযরত উমর তামিমে দাড়িকে বললেন, তামিম যাও, পাহাড়ের গুহার মধ্য থেকে আগুন বের হচ্ছে, যাও আগুনগুলোকে তুমি বন্ধ করে দিয়ে আসো। তামিমে দাড়ি আগুন নিভানোর জন্য গেলেন। আপনাদের সাধু বাড়িতে যদি কোনো জায়গায় আগুন লাগে কেমনে নিভান? ফু দিয়া নিবেন না কি দিয়ে? হয় পানি না হয় সালার বস্তা, ঠিক কিনা? সর্বশেষ না পারলে ফায়ার সার্ভিস তো কি আছেই। কিন্তু তামিমে দাড়ি উনি কোনো কিছু নিয়ে গেলেন না, উনি খালি হাতে চলে গেলেন। গিয়ে দেখে পাহাড়ের গুহার মধ্য থেকে আগুন বের হচ্ছে। আগুনের সামনে এইভাবে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলেন। মানুষের সামনে যেমন মানুষ দাঁড়ায়, তামিমে দাড়ি আগুনের সামনে ভাবে দাঁড়ায় গেলেন। আগুনকে ডাকতে বললেন, আগুন তোর তো সাহস কম নয়, তোর তো সাহস কম নয়। যেদিকে তুই যাচ্ছিস পিছনে হলো নবীর রওজা, যে রওজা শরীফের মধ্যে নবীজি শুয়ে আছে, এই রওজা শরীফের দিকে তুই কোন সাহসে তুই সামনে যাচ্ছিস? যা, সামনে থেকে যা, যা তুই যেখানে ছিলি সেই জায়গার মধ্যে ঢুকে যা। এই কথা বলতেছে আর আগুনকে এইভাবে থাপড়াচ্ছে, মানুষকে যেভাবে থাপড়ায়। সুবহানাল্লাহ বলেন। আগুনকে ওয়াজ করতেছে, আগুন ওয়াজ শুনতেছে তামিমে দাড়ির, আর পিছনে পিছনে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওয়াজ করতেছে কে, শুনতেছে? আগুন। আর আমার ওয়াজ কে শুনে? আগুন ওয়াজ শুনবে আমার? কবে হুজুর বেশি কথা করলে তুক পুরা খামো, ঠিক কিনা জোরে বলে। তাদের এত দাম হয়েছে কারণ তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল কোরআনের, ঠিক কিনা জোরে বলেন। হযরত উমর মদিনার মধ্যে নামাজ পড়তেছেন, এমন সময় ভূমিকম্প হয় না মাঝে মাঝে? ভূমিকম্প যখন হয়, আমরা একদিন জামিল মাদ্রাসায় দেখেছি ফজরের আগে ভূমিকম্প। যেই রাত্রিতে ভূমিকম্প ফজরের আগে, ওই দিন ফজরের নামাজে দেখলাম মুসল্লি আগের দিনের চাইতে ডবল হয়ে গেছে। নামাজ পড়ে মনটা ভরে গেল, এত মুসল্লি। নামাজের পরে মোনাজাতে মনে মনে ভাবলাম, আল্লাহ যদি এইরকম একটা করে ভূমিকম্প প্রত্যেক দিন ফজরের আগ দিয়ে মারে, তাহলে মুসল্লিলার অভাব পড়বে না, ঠিক কিনা যারা বলে। কারণ আমরা যখন বিপদে পড়ি তখন আমরা মসজিদে যাই, ঠিক কিনা বলেন। আমি কিছুদিন আগে আমার এলাকার থেকে, কিছুদিন বললে ভুল হবে, 2 থেকে 3 বছর আগে পিকনিকে যাওয়ার জন্য রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার এলাকার থেকে 7 দিনের জন্য গাড়ি যাচ্ছে। গাড়িতে ওঠার পরে আমার দায়িত্ব দিল, হুজুর দোয়া করে তারপরে আমরা গাড়ি ছাড়বো। আমরা এবার দোয়া করে গাড়ি ছাড়া হলো, কিন্তু রাস্তায় যত জায়গায় নামাজের সময় হয়, নামাজের কথা বললে গাড়ি কেউ দাঁড় করায় না। দোয়া ঠিকই করে নিল, কিন্তু নামাজের কোনো কি নাই, বিরতি নাই। বান্দরবনের রাস্তা কিন্তু উঁচা নিচু, দেখেননি আপনারা যারা গেছেন? পাহাড় কেটে কেটে রাস্তা। তো বান্দরবনের একটা পাহাড়ি রাস্তায় যখন গাড়ি ঢুকছে, যে গাড়িটা সামনে যাবে কিন্তু শক্তি না পেয়ে গাড়িটা গড়ে পিছন দিকে চলে আসছে। কমপক্ষে 100 হাত পিছনে গাড়ি আসছে, তবে রাস্তায় ছিল, যদি একটু 19-20 হতো তাহলে একদম নিচে চলে যাইতাম, লাশ কারো খুঁজে পাওয়া যেত না। এই যে ধাক্কার থেকে যখন আল্লাহ বাঁচালো, যারা বেনামাজিয়া ছিল তারা আমাকে বলল, হুজুর মসজিদ দেখো, গাড়ি থামাবো আমরা। তার মানে আমরা বিপদে পড়লে আল্লাহ ধরা দিই, ঠিক কিনা জোরে বলেন। আমাদের কথার দাম নাই, কারণ আমাদের মাঝে কোরআন নাই, আমাদের কোনো কিচ্ছুর দাম নাই। দোয়া করলেও কবুল হয় না, ঠিক কিনা বলেন। হযরত উমর নামাজ পড়তেছেন, এমন সময় মদিনার মধ্যে ভূমিকম্প। হযরত উমর নামাজের সালাম ফিরাইলেন, জমিনের উপর একটা থাপা মারলেন, জমিনকে ডাকতে বললেন, জমিন তোর তো সাহস কম নয়। যেই জমিনের মধ্যে রহমাতাল লিল আলামিন
যে জমিনের মধ্যে আবু বকরের মতন একজন সাহাবী ঘুমায়, এই জমিনের মধ্যে কোন সাহসে ভূমিকম্প হইলি? ওই যে হযরত উমর এই জমিনের উপরে, মদিনার জমিনের উপরে একটা থাপা মেরেছে, ওই যে ভূমিকম্প বন্ধ হয়েছে। আজ নয়, কাল নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ মক্কা মদিনার জন্য ভূমিকম্প হারাম করে দিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মাটিও কথা শোনে, কিন্তু আমাদের কথা কেউ শোনে না, আমার ছেলেই শোনে না, ঠিক কিনা বলেন? মাটি কথা শোনে, আমার কথা আমার ছেলে শোনে না। আমার ছেলে যদি বলে আমাকে 50,000 টাকার একটা ফোন কিনে দেওয়া লাগবে, আপনি বাপ যদি বলেন কিনে দিব না, তাহলে পাওয়ার আর বাড়বি না কমবি? বেশি বেড়ে যাবে। তাহলে আমার কথা সন্তান শোনে না, তার কথা মাটি শোনে। কেন শোনে? সর্বশেষ বলতে চাই, কেমন কথা তাদের দাম, কেমন দাম। উহুদের যুদ্ধের মধ্যে যাচ্ছেন দুইজন সাহাবী, একজনের নাম হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ। দুইজন সাহাবী। কয়জন সাহাবী? দুইজন। একজনের নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাহাশ। দুইজন উহুদের ময়দানে ঢুকবেন, যুদ্ধের ময়দানে। যাওয়ার আগে বললেন আমরা দুইজন মিলে দোয়া করব। কি করব? দোয়া করতে চাই। কি দোয়া? বলছে আমি যখন দোয়া করব, একজন সাহাবী আরেকজনকে বলছে, তখন আমি মনে মনে দোয়া করব আর তুমি শুধু আমিন বলবা। আমার মোনাজাত শেষ হয়ে গেলে তারপরে তুমি দোয়া করবা মনে মনে, আমি শুধু আমিন বলবো। তাহলে মনে মনে দোয়া করবে, তবে যে যখন দোয়া করবে তার পাশের সাহাবী আমিন আমিন বলবে। এবার দুইজন মিলে আল্লাহর কাছে হাত তুললেন, একজন দোয়া করেন মনে মনে, পাশের আরেকজন খালি আমিন আমিন বলে। দোয়া যখন শেষ করলেন, একজন আরেকজনকে বললেন, ভাই দুইজন মিলাই তো দোয়া করলাম, কিন্তু কি দোয়া করলাম তা তো জানি না। দুইজন মিলাই দোয়া করলাম, কি দোয়া করলা তুমি? আমি জানি না। আমি কি দোয়া করলাম তুমি জানো না? বলো তো কি দোয়া করেছ? সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলল, আব্দুল্লাহ শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাকে তো তুমি যুদ্ধে আসার তুমি সুযোগ দিয়েছ, আল্লাহ যুদ্ধের মধ্যে তো কাফের আমার সামনে আসবে, তবে গরিব কোনো কাফেরকে আমাকে দিও না। আমার সামনে যে কাফেরকে নিয়ে এসে দিবা, এই কাফেরটা যাতে করে ধনী হয়, এই কাফেরকে আমি হত্যা করে অনেক গনিমতের মালের মালিক হব, আমিও সম্পদ নেব, আমার স্ত্রী বউ বাচ্চাকে দেব, মদিনার মধ্যে গরিবদের মাঝে আমি বিলি করতে চাই। এটা হলো সাআদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া। এবার সাআদ ইবনে আবি ওয়াক্কাস বলল, আব্দুল্লাহ তুমি কি দোয়া করছো বলো তো? আব্দুল্লাহ ইবনে জাহাশ ডাকতে বলল, সাআদ আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হাসরের ময়দানে হিসাব দিয়ে আপনার কাছে আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আপনার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা আমার নাই, তবে আল্লাহ আমি যেহেতু যুদ্ধের মধ্যে যাচ্ছি, যুদ্ধের মধ্যে কাফেরও মারা যাবে, মুসলমানরাও মারা যাবে, আল্লাহ তুমি আমাকে মুসলমানদের মধ্যে এমনভাবে শাহাদাত বরণ করার তৌফিক দিও, এমনভাবে আমাকে তুমি শহীদ বানাও, যাতে করে আমার হাত পর্যন্ত কেটে নিয়ে যায়, আমার পা পর্যন্ত কেটে নেয়, আমার কান পর্যন্ত কেটে নেয়, আমার নাক পর্যন্ত কেটে নেয়। সাআদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলল, আব্দুল্লাহ এমন দোয়া তুমি কেন করেছ? আব্দুল্লাহ ডাকতে বলল, সাআদ আমি শুনেছি হাসরের ময়দানে মানুষের পক্ষে বিপক্ষে এই হাত পা এগুলা মানুষের বিপক্ষে আল্লাহর সামনে সাক্ষী দিবে। দিবে কি দিবে না? যা করছেন এই হাত পা আল্লাহর সামনে কথা বলবে না? আজকে যারা এই জায়গার মধ্যে বসে আছেন, আল্লাহ আপনাদের পক্ষে কথা বলবে। আল্লাহ তারা মেলায় ঘোরা বাদ দিয়া তোমার কোরআন শুনছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি বানায় দাও। সকলে পড়েন আমিন। ভালো কাজ করলে এই জায়গা আপনার পক্ষে কথা বলবে, খারাপ কাজ করলে এই জায়গা আপনার বিরুদ্ধে কথা বলবে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস আব্দুল্লাহ বলল, আব্দুল্লাহ কি ব্যাপার, এই দোয়া করেছো কেন? আব্দুল্লাহ ডাকতে বললেন, কারণ হলো হাসরের ময়দানে হাত আল্লাহর সামনে কথা বলবে, পাও কথা বলবে, এই কারণে এমন একটা মুসলা দোয়া আমি করেছি। যুদ্ধের ময়দানে উভয় চলে গেল, সাআদ ইবনে আবি ওয়াক্কাস
ধনী একটা কাফেরকে মিলে গনিমতের মালিক হয়ে গেল। আর আব্দুল্লাহ ইবনে জাহাজকে ওই ময়দানের মধ্যে দেখা গেল তার হাত কেটে নিয়ে গেছে, পাও কেটে নিয়ে গেছে, যাকে বলা হয় মুসলা শহীদ। এবার লাশগুলোকে নবীজি যখন একত্রিত করার কথা বললেন, সমস্ত লাশগুলোকে এক জায়গার মধ্যে করা হলো। ওই জায়গার মধ্যে দেখা গেল নবীজির চাচার লাশ আব্দুল্লাহ আমির হামজার লাশ। আমির হামজার লাশকে নবীজি দেখলেন চাদর দিয়ে ঢাকা। নবীজি ডাক দিয়ে বললেন, আমার চাচার লাশটা আমাকে একটু দেখার সুযোগ করে দাও। আমির হামজার উপর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে যখন চাদরটা সরানো হলো, নবীজি তাকায় দেখে তার চাচাকে এমন ভাবে কাফের নামের শহীদ করেছে, হাত নাই, পাও নাই, কান নাই, নাক নাই, একদম মুসলা শহীদ। নবীজি বললেন, আমি আর দেখতে পারবো না, আমার চাচা চাদর দিয়ে আবার ঢেকে দাও। এমন ভাবে মেরেছে হিংসার কারণে, হিংসার চোটে আমির হামজার বুকটা ফেটে কলিজা বাহির করে পর্যন্ত সাবায়ে খেয়েছিল। আব্দুল্লাহ ইবনে জাহাশ ওই যুদ্ধের মধ্যে মুসলা শহীদ হয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বারবার বলল, আব্দুল্লাহ রে, আমি দোয়া করেছিলাম গাজী হওয়ার জন্য, আল্লাহ আমাকে গাজী বানায় দিল। আর তুমি শহীদ হওয়ার দোয়া করেছ, আল্লাহ তোমাকে উহুদের ময়দানে মুসলা শহীদ বানায়া আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পক্ষে থাকতে গেলে, ইসলামের পক্ষে কথা বলতে গেলে, ইসলামের পক্ষে আপনি যখন থাকবেন, আপনার উপরেও জেল, জুলুম, হত্যা, অবিচার হতে পারে কি পারে না? মাগনা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে ঢুকো। কিন্তু আমরা কি ইসলামে পরিপূর্ণ ঢুকতে পারছি? আমরা যখন পেশাব করি, বলেন তো অর্ধেক করি না পুরোটাই করি? পুরোটাই না। যখন খাই কিছু ফাঁক রাখি না, পুরা পেট ধরেই খাই? আমরা পুরা পেট ভরতে যা দরকার সব খাই। আমরা যখন শীতকাল ল্যাপের মধ্যে থাকি, অর্ধেক থাকি না পুরাটাই নিয়ে থাকি? তাহলে সব জায়গায় পুরাটা মানি, ইসলামের বেলায় এসে আমরা অর্ধেক মানি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জান্নাতে যদি যেতে চাই, অর্ধেক ইসলাম মানলে হবে না, পুরা ইসলামকে জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখান থেকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতের মধ্যে আল্লাহ এই কোরআন শোনানোর জন্য একটা সেমিনার করবেন। এই যে কোরআন এখানে শুনতেছেন, আল্লাহ জান্নাতের মধ্যে এমন কোরআন শোনানোর কি করবেন? একটা সেমিনার করবেন। ওই সেমিনারের প্রধান অতিথি হবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই সেমিনারের মধ্যে সভাপতি হবেন আমার আপনার নবী। ওই সেমিনারের মধ্যে আল্লাহ কোরআন শোনানোর জন্য লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে একজন নবীকে ডাকবেন। আমরা জান্নাতে থাকবো এই কোরআন শোনানোর জন্য, আল্লাহ ডাকবেন দাউদ নবীকে। সুবহানাল্লাহ বলেন। এতগুলা নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ কেন দাউদ নবীকে ডাকবেন? দাউদ নবীজিকে ডাকার কারণ হলো, দাউদ নবীকে আল্লাহ দুইটা মুজিজা দিয়েছিলেন। একটা মুজিজা হলো দাউদ নবীর হাতের মধ্যে যদি কোনো লোহা নিত, ওই লোহা মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ। আমরা একটা কোদাল বানাতে গেলে কত কষ্ট হয় না? কমপক্ষে 200টা মার খাওয়ার পরে একটা কোদাল কামার তৈরি করতে পারে। একটা কাঁচি বানাতে গেলে কত কি করতে হয়। আর দাউদ নবী হাতের মধ্যে লোহা নেয়, মোমের মতো গলে যায়, যা মন চায় তাই বানাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা মুজিজা। 2 নম্বর মুজিজা, দাউদ নবীর কণ্ঠ ছিল চমৎকার। কি ছিল? কণ্ঠ ছিল খুবই চমৎকার। দাউদ নবী যখন, ওনার উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন, কিতাবের নাম হচ্ছে জাবুর কিতাব। কি কিতাব? জাবুর কিতাব। এটা হলো একটা ছন্দমালার কিতাব। তবে ছন্দমালা আমরা যেমন ছন্দ পড়ছি বা পড়ি, আমি ছোট্টবেলায় ছন্দ পড়েছি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের। আপনারা এই ছন্দ পড়েননি আপনারা? আচ্ছা, আপনাদের শেরপুরে কি কোনো প্রাণী সিংহ আছে আবার ডিমও দেয়? একটা প্রাণীও আছে সিংওয়ালা প্রাণী ডিম দেয়? তাহলে আমরা কি পড়ছি? একটা মিথ্যা কবিতা।
কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন এর ভিতরে কোনো মিথ্যা ছিল না। এই কিতাব যখন দাউদ নবী তেলাওয়াত করতেন, ওনার কণ্ঠ এত ভালো, ওনার বাড়ি ছিল সাগরের ধারে। জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ যখন শুনতে পাইতো দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত শুরু করেছেন, সমুদ্রের মাছ দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য তার বাড়ির চতুর্পাশ ঘেরাও করে নিত। সুবহানাল্লাহ। এবং যদি কোনো আসমান দিয়ে পাখি উড়ে যাইতো, আসমানের পাখির কানে যদি দাউদ নবীর কণ্ঠ পৌঁছিত, আসমানের পাখি পর্যন্ত এই জায়গার মধ্যে থেমে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে কণ্ঠ ভালো না খারাপ? আমরা কি বাঙালি ভালো মন্দ বুঝি? ভালো মন্দ বুঝি? যদি বুঝতাম তাহলে কোনো মানুষের, কোনো মুসলমানের বাচ্চার বিয়েতে, কোনো মুসলমানের মেয়ের বিয়েতে, কোনো মুসলমানের ছেলের বিয়েতে, কোনো জায়গায় মুসলমানের ঘরের বিয়েতে কোরআন বাদ দিয়ে গানের বাজনা শোনা যেত না। ঠিক কিনা জোরে বলে? আজকে সমাজের মধ্যে অনেক হাজী সাহেব দেখা যায়, কিন্তু মেয়ের বিয়ের সময় 5 দিন ধরে এলাকার মানুষের ঘুম পারবেট দেয় না, এত জোরে গান বাজায় মাটি পর্যন্ত কেঁপে ফেলে দেয়। ঠিক কিনা জোরে বলে? যদি মুসলমান বুঝতাম মুসলমান, তাহলে গান বাদ দিয়া কোরআন খতমের ব্যবস্থা করতাম। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ নবীকে ডাকবেন যার কণ্ঠ মাছ শুনে, যার কণ্ঠ পাখি শুনে। পাখি আমার আর আপনার কণ্ঠ শুনবি? আমরা যদি পৌর পার্কের মধ্যে কোনোদিন গেছি, পাখি মাথার উপরে পেশাব মানে পায়খানা করে দেয়, আমাদের গল্প শোনা তো দূরেই থাকলো। আল্লাহ দাউদ নবীকে জান্নাতের মধ্যে ডাকবেন, ডেকে বলবেন দাউদ সামনে আসো, আমার জান্নাতি বান্দাদেরকে এ কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও। এবার দাউদ নবী আমার আর আপনার সামনে কোরআন শোনাইবেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহু আকবার বলে। দাউদ নবীর কণ্ঠ এত চমৎকার হবে, জান্নাতীরা ছটফট করতে থাকবে, লাফাইতে থাকবে। জান্নাতীরা আল্লাহ বলবেন, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত দুনিয়াতে কোনোদিন শুনি নাই, আল্লাহ আপনি দাউদ নবীর তেলাওয়াতটা বন্ধ করে দিবেন না? এক পর্যায়ে আল্লাহ দাউদ নবীর তেলাওয়াতটাও বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত কেন বন্ধ করে দিলেন? আল্লাহ বলবেন, জান্নাতি বান্দারা শোনো, এতক্ষণ পর্যন্ত যে নবী তোমাদেরকে কোরআন শোনাইল, আমি তো এই কোরআন দাউদ নবীর উপরে নাজিল করি নাই। ঠিক কিনা বলে? এই কোরআনকে আমি দাউদ নবীকে দিছি। এই কোরআনের জন্য দাউদ নবীর রক্ত দিতে হয় নাই, এই কোরআনের জন্য দাউদ নবীর দান মোবারক শহীদ করতে হয় নাই। এই কোরআন আমি যাকে দিয়েছিলাম, এই কোরআন যার উপর নাজিল করেছি, তিনি তোমাদের সামনে এখন তেলাওয়াত করে শোনাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? খোদার জ্বালাই নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে পারাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? নবী ছাড়া কেউ কি ফুলসিরাত পার করতে পারবে? তাহলে নবী ছাড়া কেউ পারবে না, আল্লাহ ছাড়া কেউ পারবে না।
কিন্তু বাংলাদেশে অনেক লোক আছে বলবে বাবারে আমার হাতে সব দাও, আমি তোমাক ফুলসিরাত পার করে জান্নাতে দিব। এমন লোক আছে না নাই? ফুলসিরাত পার করার কিছু গ্যারান্টি দেওয়া পীর সাহেব বাংলাতে আছে না নাই? হাসান বসরির নাম শুনছেন আপনারা? হাসান বসরি উনি একদিন নামাজ পড়ার জন্য যায়, নামাজ পড়ছে হলো পানির উপরে। কিসের উপরে? নদীর উপরে পানি, নদীর ভিতরে পানি, সে পানির উপরে যায় নামাজ পড়ছে। তাহলে বড় বুজুর্গ না ছোট বুজুর্গ? আপনি আর আমি শুকনার উপরে যায় নামাজ পড়লে তাই ঠিক থাকে না, মানে এই দিক ঘুরে যায় ওই দিক ঘুরে যায়। আর উনি পারছে কার উপর? পানির উপরে। যে পানির উপরে যায় নামাজ পড়ছে, ওনার শেষ সময়ের একটা ছাত্রী ছিল, নাম হচ্ছে তার রাবেয়া বসরি। কি নাম? রাবেয়া বসরি বাড়ির থেকে বের হয়ে এসে দেখে তার হুজুর পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। উনি চিন্তা করলেন আমার হুজুর যে কাজটা করলো, এটা যদি কোনো সাধারণ পাবলিক দেখে, দেখা মাত্রই এরা আমার হুজুরকে এমন পীর সাহেব মনে করবে যে তারা সেজদা পর্যন্ত দিবে। ঠিক কিনা জোরে বলেন? উনি চিন্তা করলেন আমার হুজুরকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। কিন্তু শিক্ষককে কেমনি শিক্ষা দিবে? তাকে তো অপমান করা যাবে না, তাকে সম্মানের সাথে শিক্ষা দেওয়া লাগবে। এবার রাবেয়া বসরি উনি বাতাসের উপর যায় নামাজ পড়ছে। মারহাবা বলেন। এবার শিক্ষক নামাজের সালাম ফিরাইলেন। নামাজের সালাম ডানে বামে দেওয়ার পর সামনে তাকায় দেখে তার চাইতে বড় বুজুর্গ বাতাসের ওপর যায় নামাজ পড়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন এই তো দেখি আমার চাইতে বড় বুজুর্গ, কারণ আমি তো তাও পানির উপরে হলেও কিছু তো নিচে আছে, কিন্তু আমার এই ছাত্রী তো দেখতেছি এর যায় নামাজ বাতাসের উপরে কি করতেছে? উঠতেছে, সেই জায়গায় নামাজ পড়তেছে। রাবেয়া বসরি এটাই বুঝাইতে চাইলেন পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া এটা কোনো ওলি হওয়ার কারামত না। কারণ যদি পানির উপর ভেসে থাকা ওলি হওয়ার কারামত হতো, তাহলে পানির ভিতরের ব্যাঙ দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ওলি হতো। ঠিক কিনা বলেন? আর ব্যাঙের ওই বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, বাতাসের উপর চলতে থাকা, চলতে পারা, এটা যদি বড় ওলি হওয়া যেত এই গুণ দিয়ে, তাহলে আসমানে যত পাখি উড়ে বেড়ায় এদের চাইতে বড় ওলি আর দুনিয়াত কেউ হতো না। ঠিক কিনা বলেন? হাসান বসরি চিন্তা করলেন যাক আমার চাইতে বড় বুজুর্গের সন্ধান পাইছি, যাক ছেড়ে দে, আর কি হবে, বিয়ের একটা প্রস্তাব দেই। মারহাবা বলেন। কারণ ভালো বউ আর ভালো মানুষের কপালে কি জুটে? ভালো বউ জুটে না। যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, কানার কানি মিলে খাপসার মিলে খাপসি। ঠিক কিনা বলে? এবার হাসান বসরি তাকে প্রস্তাব দিলেন, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই, তবে বুড়া বয়সে বিয়ের প্রস্তাব। উদ্দেশ্য হলো রাবেয়া আমার চাইতো বড় বুজুর্গ। অনেক মানুষ দেখবেন নিজে নামাজ পড়ে না, কিন্তু তার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? নিজে রোজা করে না, 30 দিন দুপুরবেলা বইয়ের থেকে ভাত রাঁধে গরম গরম খায়, কিন্তু বউ 1 মাসের কোনোদিনও রোজা বাদ দেয় না। এমন বউ সমাজে আছে না নাই? আর আল্লাহ যখন এরকম বউকে আমলের বিনিময়ে জান্নাত দিবেন, আল্লাহ যখন খুশি হয়ে জান্নাতে দিবেন, একটা টিকিট দিবেন, যাও জান্নাতে যাও, বউ ডাকদা বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে একই বিছানায় 40 বছর ছিলাম আমার স্বামী নিয়ে, একটা টিকিট নিয়ে আমি কেমনে জান্নাতে যাব? আল্লাহ একটা টিকিট নিয়ে আমি কেমনে জান্নাতে যাব? অতএব আপনার টিকিট আপনি ফেরত নেন, আমি আপনার জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন কেন যাবি না? বলে আমি একা যাব না। আল্লাহ বলবে তাহলে কি চাস? বলে আমার স্বামী নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে বান্দিরে আমার দেওয়ার রেকর্ড আছে, তবে ফেরত নেওয়ার রেকর্ড নাই। সুবহানাল্লাহ বলেন। যে আমি দিতে জানি, তবে কি করতে জানি না, নিতে জানি না। আমি যা আমি তো আরেকটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বক্তা কি আসছে? ভাই আসছে? সম্মানিত ভাইরা আমার, এবার হাসান বসরি প্রস্তাব দিলেন রাবেয়া তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বসরি ডাকদা বলল হুজুর আপনাকে বিয়ে করলেও আমার ভালো হয়, তবে আমি বিয়ে করতে পারবো আপনাকে ওই সময়
যখন আপনি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কয়টা প্রশ্ন? আপনি আমার যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনাকে বিয়ে করব। এই 4টা প্রশ্ন আমার ভিতরে থাকার কারণে আমি সারাদিন আমি ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না, ছটফট করি। এই 4টা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন, তাহলে আমি আপনাকে নিঃসন্দেহে বিয়ে করব, কোনো অসুবিধা নাই। হাসান বসরি বলল, দেখি বলো তো তোমার কি প্রশ্ন। যেই বলছে কি প্রশ্ন, রাবেয়া বসরি বলল, হুজুর আমি আপনাকে বিয়ে করব, এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারলে। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, বলেন তো আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমি কি ঈমান নিয়ে কবরে যেতে পারবো? এই প্রশ্ন সহজ না কঠিন? আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না? যখন এই কথা বলছেন, আসুক আসুক আসুক, হাসান বসরি ডাকতে বলল, রাবেয়া এমন একটা তুমি প্রশ্ন করেছো, ঈমান নিয়ে কবরে যেতে পারবা কি পারবা না? আমি হাসান বসরি জানি না ঈমান আমল নিয়ে কবরে আমি যেতে পারবো কি পারবো না। আমারই তো জানা নাই, আমি তোমার কেমনে প্রশ্নের উত্তর দিব আমি? রাবেয়া বসরি বলল, হুজুর তাহলে 1 নাম্বার পারলেন না, এবার 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন। হাসান বসরি বলল, তোমার 2 নাম্বার প্রশ্নকে বলো। 2 নাম্বার প্রশ্ন রাবেয়া বলল, হুজুর কবরের মধ্যে প্রত্যেকটা মানুষকে, মুসলমানকে প্রশ্ন করা হবে 3টা। মান রব্বুকা, ওমান নাবিয়ুকা, ওয়া মা দীনুকা। এই যে 3টা প্রশ্ন করা হবে, আমি কি কবরের মধ্যে এই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবো? হাসান বসরি বলল, রাবেয়া এমন 3টা প্রশ্নের কথা তুমি আমাকে বলেছো, আমি হাসান বসরি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না এর তো গ্যারান্টি আমারই নাই, তোমাকে কেমনে বলবো? রাবেয়া বলল, তাহলে আমার 3 নাম্বার প্রশ্ন 2টা পারেন নাই, আর কয়টা আছে? আর আছে 2টা। 2টা তো পারলেন না। রাবেয়া বলল, হুজুর আমার 3 নাম্বার প্রশ্ন হলো, হাসরের ময়দানে আল্লাহ 2টা দল করবেন। কয়টা দল? কি কি দল? আওয়ামী লীগ আর বিএনপি নাকি? নাকি হ্যাঁ, ডানপন্থী বামপন্থী। ডানপন্থীরা থাকবে জান্নাতে, আর বামপন্থীরা কোন দিকে? রাবেয়া বসরি ডাকদা বলল, হাসরের ময়দানে আল্লাহ 2টা দল করবেন। রাবেয়া ডাকদা বলল, হুজুর আল্লাহ হাসরের ময়দানে 2টা দল করবেন। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহু আকবার। একটা হবে জান্নাতি, আর একটা হবে জাহান্নামী। আমি কোন দলের মধ্যে থাকবো? জান্নাতি দলে থাকবো না জাহান্নামীদের দলে থাকবো? হাসান বসরি বলল, রাবেয়া তোমাকে কেমনে বলবো আমি কোন দলে থাকবো? এটা তো আমি নিজেই জানি না। রাবেয়া বলল, হুজুর 3টা পারেন না, আর একটা যদি পারেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে বিয়ে করব। রাবেয়া বলল, হুজুর আমার 4 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য একটা ব্রিজ বানাইছেন, ওই ব্রিজটা পার হওয়া লাগবে। কোন ব্রিজ? যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ। পদ্মাও না, যমুনাও না, জাহান্নামের উপর একটা ব্রিজ। ওই ব্রিজটা হবে এত চিকন, সোলের চাইতেও চিকন হবে, এবং এত ধারালো হবে, হীরার চাইতেও ধারালো, এবং পার হওয়া লাগবে আমাবস্যার রাতের চাইতেও অন্ধকারের মধ্য দিয়া। হুজুর আপনি কি বলতে পারবেন জান্নাতে যাওয়ার আগে যে ব্রিজটা পাড়ি দেওয়া লাগবে, ওই ব্রিজটা কি আমি পার হতে পারবো? হাসান বসরি ডাকদা বলল, রাবেয়া এমন 4টা প্রশ্ন তুমি আমাকে করেছ, এই 4টা প্রশ্নের উত্তর তো আমার নিজেরই জানা নাই, তোমাকে কেমনে বলবো? আপনারা কি জানেন? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে, আমাদের সবাইকে কবরে 3টা প্রশ্নের উত্তর, আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে ডানপন্থীদের দলে এবং ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিক। সকলে পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।